সুন্নত অবমাননা করার কারণে এক লোকের কঠিন পরিণতি। ইরাকের প্রাচীন শহর বসরার এক কোণে বাস করত এক ভয়ঙ্কর লোক, আবু সালামা। নামাজ, রোজা, দ্বীনের শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এসব তার কাছে ছিল হাস্যকর। সে শুধু উপহাসই করত না, একদিন এমন কাজ করে বসে যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ইরাকের প্রসিদ্ধ নগরী বসরা, এরই সীমান্তে বাস করত বদমেজাজি স্বভাবের এক লোক। তার মূল নাম যাই হোক না কেন, সকলের নিকট সে আবু সালামা নামেই পরিচিত। এ নামেই সে সর্বত্র প্রসিদ্ধি লাভ করেছে। আবু সালামা ছিল খুবই খারাপ প্রকৃতির লোক। সে নামাজ রোজার ধারে কাছেও যেত না। মাঝে মধ্যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি সুন্নত নিয়েও উপহাস করত, ঠাট্টা বিদ্রুপ করত। সে মনে করত বর্তমান এই প্রগতির যুগে সেই প্রাচীন যুগের সুন্নত আর চলবে না, চলতে পারে না। এজন্য সুন্নতের কথা শুনলেই তার গা জ্বালা শুরু হয়ে যেত। ফলে তাৎক্ষণিকভাবে সুন্নতের বিরুদ্ধে মুখে যা আসতো তাই বলে ফেলত। একটিবারের জন্য সে চিন্তা করতো না যে সুন্নত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে, সুন্নতের প্রতি তাচ্ছিল্য ভাব প্রদর্শন করলে শুধু গুনাহ যে হয় তাই নয়, ঈমানও চলে যায়। এমনকি কখনো কখনো মারাত্মক পরিণতির সম্মুখীনও হতে হয়। একদিনের ঘটনা, আবু সালামা কোনো এক মজলিসে বসে আছে। এমন সময় একটি গুরুত্বপূর্ণ সুন্নত মিসওয়াকের ফজিলত সম্পর্কে আলোচনা শুরু হলে সে বলে ওঠে, খোদার কসম, আমি আমার পিছনের রাস্তা ব্যতীত অন্য কোথাও মিসওয়াক ব্যবহার করব না। নাউজুবিল্লাহ। এই কথা